আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার রুটিন অনুযায়ী আজ ২৫ জুন প্রথম ইনকোর্স পরীক্ষা গ্রহণ শেষ হলো। আগামী ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ চলবে এবং নম্বর এন্ট্রির শেষ তারিখ হচ্ছে ১১ই আগস্ট। এখন প্রশ্ন হচ্ছে, অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল এক্সাম কবে হবে? শিক্ষার্থী বন্ধুরা, জনবিডির আজকের ক্লাসে এই বিষয়টি সম্পর্কে সর্বশেষ তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে এবার পরীক্ষার জন্য তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত সেই বিষয়ে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন একটা নিয়ম করেছে যে যারা ইনকোর্স পরীক্ষা দিবে না বা যাদের খাতা বোর্ডে প্রেরণ করা হবে না, নাম্বার অনলাইনে এন্ট্রি দেওয়া হবে না, তারা কিন্তু কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে না। কাজেই এই ডেটটার সাথে ফর্ম পূরণের ডেট প্রকাশ করার একটা অনেক বড় সম্পর্ক রয়েছে। এই ডেটের মধ্যে কলেজগুলো, সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে, তারা ইনকোর্সের মার্কস অনলাইনে এন্ট্রি দিবে। তারপরে সেই ডেটা অনলাইনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপলোড করে যাদের নম্বর কলেজ কর্তৃপক্ষ পাঠাবে, শুধুমাত্র তাদেরই ফর্ম পূরণের বিষয়গুলো অনলাইনে দেখাবে। ঠিক আছে? তার মানে কি, ফর্ম পূরণের নোটিশ এই 11/8 অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখের আগে কোনোভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করবে না। তাহলে কি 11 আগস্টের পরে? হ্যাঁ, 11 আগস্টের পরে। এখন কবে সেটা হতে পারে? 20 আগস্ট হতে পারে, 25 আগস্ট কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে এই ফর্ম পূরণের নোটিশ প্রকাশ হতে পারে। তবে আমাদের ধারণা, এই যে বিগত বেশ কয়েকটা পরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে এগিয়েছে, সেই জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে দেখা যাবে যে 20 থেকে 25 আগস্টের মধ্যেই কি রুটিন ফর্ম ফিল আপের নোটিশটা প্রকাশ করে দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন ভালো করে বোঝো, হিসাবটা আমরা যেভাবে দেখাচ্ছি তুমি একটু ঠান্ডা ব্রেনে চিন্তা করো, তাহলে বুঝতে পারবে যে আমাদের হিসাব ঠিক আছে না ভুল আছে। আমি ধরে নিলাম যে 20 আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করলো। ঠিক আছে? তাহলে 20 আগস্ট থেকে শুরু করে পরবর্তী 1 মাস ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে, এটা নির্দ্বিধায়। তাহলে আগস্ট সেপ্টেম্বর, তাহলে 20 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের নোটিশ চলবে। এই নোটিশ চলাকালীন সময়ের মধ্যেই দেখা যাবে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন প্রকাশ করে দিয়েছে। আমি ধরে নিলাম যে 25 তারিখ, একটু লেটেই ধরলাম, 25 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষার রুটিন দিল। ভালো করে বুঝবার কথা। তাহলে 25 সেপ্টেম্বর যদি রুটিন প্রকাশ করে, 1 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা, অথবা 1.5 মাসের পরীক্ষা, ফার্স্ট ইয়ারে যেমন 1.5 মাস দিয়েছে, 1.5 মাসের কিছু কম, আমরা ওইটা হিসাব করি যে 1 মাস দিয়েছে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, 25শে অক্টোবর। তাহলে হিসেব মতো একেবারে যদি বেশি টাইম আমরা ধরি, সেপ্টেম্বর, অক্টোবরে, নভেম্বরের 1 তারিখে পরীক্ষা। দেখো, এটা কিন্তু এক্সাক্ট কোনো ডেট না, একটা ধারণা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো করছে বা নিয়ম অনুযায়ী যে টাইমলাইনে পরীক্ষা হওয়া উচিত, সেটা হচ্ছে কি নভেম্বরে কিন্তু এই থার্ড ইয়ারের পরীক্ষাটা যাচ্ছে। এখন তুমি তোমার মতামত আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে যে কি হতে পারে। বাট নিয়ম অনুযায়ী তো তাই তো দেখা যাচ্ছে, তাই না? আহ, কারণ ইন কোর্সের পরীক্ষা এত ঘন ঘন কেন তারা ডেট দিল? ভালো করে বুঝো বিষয়টা। 10 থেকে 25 জনের মধ্যে ফার্স্ট ইন কোর্স শেষ, আবার 19 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে সেকেন্ড ইন কোর্সও শেষ। এই যে এত দ্রুত টাইমলাইন কেন সেট করলো? কারণ বিশ্ববিদ্যালয়ের হাতে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? 2026 সালের মধ্যে যে চলমান সেশন জটটা, এটা একবারে নিরসন করা। ঠিক আছে? প্রতি বছরের পরীক্ষা প্রতি বছরই শেষ করে দেওয়া। তো এই 25-এর পরীক্ষাটা একবারে 26-এর মধ্যে, চতুর্থ বর্ষের পরীক্ষাটাও আমরা ধারণা করছি যে ডিসেম্বরে শুরু হবে। 4টে ইয়ারের পরীক্ষাই এই বছরই শুরু হবে আমরা ধারণা করছি। তবে চতুর্থ বর্ষের কি হবে না হবে এটা আমরা পরে, এটা না একদিন কথা বলা যাবে। বাট তৃতীয় বর্ষের পরীক্ষা যে 26-এ শুরু হচ্ছে, এটা একদম নিশ্চিত থাকতে পারো, এবং সেটাও নভেম্বরে। নভেম্বরের 1 নভেম্বরকে তুমি টার্গেট করে পড়াশোনা স্টার্ট করবা, সেভাবে তোমার প্রিপারেশনটাকে সাজাবে। তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায়, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট না? ধরে নাও পরীক্ষা 1 ডিসেম্বর থেকে শুরু হলো, 1 মাসের পিছনে যাক। বাট তোমাকে টার্গেট করতে হবে এই নভেম্বরকে। নভেম্বরকে টার্গেট না করে তুমি যদি ডিসেম্বরকে টার্গেট করে পড়াশোনা করো, তাহলে দেখা যাবে যে 15 নভেম্বর থেকে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে ওই 15 দিনের পড়াটা কিভাবে তুমি মেকআপ করবা? হুম এই জন্য একটু টাইমলাইনটাকে আগে ধরেই প্রস্তুতি নাও। আশা করছি কোনো ধরনের সমস্যায় তোমাকে পড়তে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরীক্ষা কবে হবে এটার মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে, আমি আবারও বলছি, তোমাদের জন্য কোনো ব্যক্তিগত অভিমত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? এখন এসে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা জানো সিলেবাস পরিবর্তনের একটা ব্যাপক আলোচনা, সব জায়গায় এটা আলোচিত হচ্ছে। একই সাথে প্রশ্নের যে প্যাটার্ন সেটা পরিবর্তন হয়েছে, ইন কোর্সের যে ব্যাপার স্যাপার সবকিছুতে একটা পরিবর্তনের ছোঁয়া এসেছে। তো সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স থার্ড এর একটা স্টুডেন্ট হিসেবে তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত শিক্ষার্থী বন্ধুরা?
দেখো, তোমাদের পরীক্ষা, হ্যাঁ সিলেবাস পরিবর্তন হচ্ছে, বাট তোমাদের সিলেবাস তো পরিবর্তন হয়নি, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে, কিন্তু তোমাদের তো প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়নি। তোমাদের এক্সাম হবে 2013-14 সেশন থেকে যে সিলেবাসটা কার্যকর আছে, যে প্রশ্নের প্যাটার্ন কার্যকর আছে, সেই প্যাটার্ন সেই সিলেবাসেই কি তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? তো যেহেতু আগের প্রশ্নের প্যাটার্ন আগের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, সো বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে, এটাই স্বাভাবিক। গাইডগুলো ভালো করে পড়ো, কিংবা ম্যাথের জন্য যে সাবজেক্ট ওয়াইজ বইগুলা সেগুলোকে ভালো করে পড়ো। তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেভাবে পড়ে এসেছো ঠিক একইভাবে ওই রিদমে পড়াশোনা করো, দেখা যাবে সব প্রশ্নই কমন হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই তোমাদেরকে অনেক বেশি ভয় দেখাচ্ছে যে প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না, বাট এইটা কিছুই ঘটবে না। ম্যাথ সাবজেক্ট বাদে, কি বললাম, ম্যাথ সাবজেক্ট বাদে থিওরি সাবজেক্টগুলো বোর্ড প্রশ্ন থেকেই অ্যাটলিস্ট 70-80% প্রশ্ন নিশ্চিতভাবে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, থার্ড ইয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ এই ইয়ারে তোমার মানে ইমপ্রুভমেন্ট যে সাবজেক্টগুলো আছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো ক্লিয়ার করতে হবে, এবং থার্ড ইয়ারে মোটামুটি একটা ভালো সিজিপি নিয়ে আসতে হবে, যাতে ফাইনাল ইয়ারে গিয়ে তোমাকে চাপে না পড়তে হয়। তো এই জন্য একটু গোছায় প্রস্তুতি নেওয়ার দরকার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা অ্যানাউন্স করতে চাই আজকের ক্লাসের মাধ্যমে, যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রীতিমতো লঞ্চ হয়ে গেছে। প্রথম কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইনস্টল করে দেখতে পারো কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, সেটার ফিডব্যাক দিতে পারো। একই সাথে অনার্স তৃতীয় বর্ষের 6 মাস মেয়াদি আমাদের এক্সাম বেস, সেটার কিন্তু কার্যক্রম আমাদের শুরু হয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যুক্ত হতে পারো, আমাদের টিচারদের গাইডলাইন মতো রেগুলার যে পড়াশোনার অ্যাক্টিভিটিস সেখানে জয়েন করে নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারো। হ্যাঁ, তুমি সংসারী হতে পারো, দেন তুমি কোনো কর্মজীবী হতে পারো, কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারো, কিন্তু দিন শেষে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা পড়াশোনার জন্য তোমাকে বের করতেই হবে, কনসিস্টেন্সি তোমাকে ধরে রাখতেই হবে। এতটুকু তুমি তো নিশ্চিত হয়েছো অনার্সে 2 বছর পড়াশোনা করে, যে কনসিস্টেন্সি ছাড়া পরীক্ষার আগে 15 দিন 20 দিন পরে পাশ করা সম্ভব, কিন্তু ভালো রেজাল্ট করা কোনোভাবেই সম্ভব নয়। থার্ড ইয়ারে সেটা তো অসম্ভব ব্যাপার। এই জন্য একটু হলেও পড়াশোনা করতে হবে, ডেইলি 1 ঘন্টা পড়ো, আধা ঘন্টা পড়ো, বাট ডেইলি এটা কনসিস্টেন্সি ধরে রাখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল জানবিডির আজকের ক্লাসে। আবার বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, আমাদের টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করতে পারো। আর আমাদের শর্ট নোটসগুলা ইতিমধ্যে কিন্তু রেডি হয়েছে, ঠিক আছে, সেগুলোও তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো ভালো থেকো সবাই, তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্টে আমাদেরকে জানাবে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আর চেষ্টা করবো কি আমরা প্রত্যেকটা কমেন্টেরই কি রিপ্লাই দিয়ে থাকি। ভালো থাকো সবাই।